এজন্য আল্লাহ বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب আল্লাহ তাআলা বলেন যারা জানবে যারা কোরআনের জ্ঞান জানবে আল্লাহর কাছে তাদের বড় দাম। আমি ব্যক্তির কোনো দাম নাই, আমি মানুষের কোনো দাম নাই। কোরআন ছোঁয়া আমার ভিতরে লাগার কারণে, স্পর্শ করার কারণে আমি ব্যক্তি বড় দামি হয়ে গেলাম। আমাকে দামি বানিয়েছেন কি? আওয়াজ দিয়ে বলুন, আমাকে দামি বানিয়েছেন কি? ও মানুষ, তোমরা যদি কোরআন ধরো, এই কোরআনের সাথে নিজেকে লাগা দাও, তোমরাও বড় দামি হয়ে যাবে। শুধু দামি না, আল্লাহর আদালতে তোমাদের নামটা বড় দামি রূপ বলবে ওয়ালার কাতারের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ জানে বলে শোনো, কোরআনের জ্ঞান কেমন, কোরআনের সাথে জিনিসটা স্পর্শ লেগে যায়, জিনিসের বড় দাম বেড়ে যায়। দুনিয়াতে কত বড় দামি দামি প্রাণ, কত বড় দামি দামি ঘর, ওগুলোর কোনো দাম নাই। কিনের ঘর কোরআনের সাথে লাগার কারণে মাদ্রাসা হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, দাম বেড়ে গেছে। কে বানিয়েছে? আল্লাহ বানিয়ে দিয়েছে। দুনিয়াতে কত কাঠ দেখলাম, কাষ্ঠ দেখলাম, কত বড় দামি দামি কাষ্ঠের কাঠ আছে, ওগুলোর কোনো দাম নাই। কিন্তু কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে, কোরআনের ছোঁয়া লাগার কারণে দাম হয়েছে, দাম বেড়ে গেছে। অনেক আঙ্গিত হবে জমিনের মধ্যে পড়ে গেলে এটা চুম্বন করে বুকে জড়ায় নেয়, আরেকজন করে দাম বাড়িয়ে দিয়েছে কি? কত বড় দামি দামি কাপড়, রেশমি কাপড়, আরো বড় দামি কাপড়, এই দামি পরে ওই কাপড়ে কোনো দাম নাই। কিন্তু কোরআনের সাথে কিনা প্রচ্ছদ লাগার কারণে এই কাপড়টার বড় দাম। এক রমজান থেকে আরেক রমজান না করে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আবার যখন কোরআনটা সামাজিক সাধারণ একটা কোরআন কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গলার কোনায় টাকিয়ে রেখে দেয়, এক বছর অতিবাহিত হওয়ার পরে এটা হাতে নেওয়ার পরে দেখে ময়লা আবর্জনা কাপড়ের মধ্যে ভরে আছে। কোরআন থেকে যখন কাপড় আস্তে আস্তে করে খুলে হঠাৎ করে হাত থেকে জমিয়ে পড়ে যাওয়ার পর সাথে সাথে কাপড় হাতে নিয়ে চুম্বন করে, আলিঙ্গন করে চুমা দেয়। অথচ কাপড়টা স্বাভাবিক একটা কাপড়, কোরআন কাপড়, ময়লা আবর্জনা ভরা। কিন্তু কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে, কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে, কোরআনের সাথে তাআল্লুক আর সম্পর্ক থাকার কারণে এই কাপড়টার দাম একজন বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? তাহলে কোরআনের জ্ঞান যার মধ্যে রয়েছে, যে হাফেজ কোরআন হয়, তার দাম তো আরো বেশি। আল্লাহ কোরআনে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন দেওয়ার জন্য আমি আল্লাহ পাহাড়কে বললাম, আসমানকে বললাম, জমিনকে বললাম, তারা নেই না, এটার ভারী ওজন, এটা বহন করার যোগ্যতা তারা রাখে না। তারা বলে নেব না, নেব না। আমি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর উপর কোরআন দিয়া দিলাম। কেমন ভারী কোরআন, কেমন ওজনদারি কোরআন। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সুলতান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হারাম হাতে নবীর উপর এই কোরআন দেওয়ার পর নবীকে বললেন, হে পয়গম্বর, করুন করুন করুন, একবার, দুইবার, তিনবার। নবী বলেন, আমি পারি, আমি করতে চাই না, আমি করতে চাই না। জিবরাইল যখন বললেন, হে পয়গম্বর, আপনি আপনার প্রভুর নামে করুন। মায়া নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে লাগিয়ে চাপ দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 5 আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। নবীর উপর কোরআন নাযিল হওয়ার পর নবী বড় প্রকম্পিত হয়ে গেছে, নবীর জ্বর এসে পড়েছে। দৌড়ে এসে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। এমনি ভাবে কোরআনের সিলসিলা, কোরআনের নিদান ক্ষমতা, কোরআন এভাবে আসতে আসতে আমার রব্বি পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ বলেন এই কোরআন তোমরা যারা মানুষ মুখস্থ করবা, কোরআন তোমরা যারা হৃদয়ে ধারণ করবা, কোরআন পড়বা, আমি আল্লাহ কোরআন জন্য আমি যত দামি যত বড় দামি বস্তু, আমি আল্লাহ এই কোরআন যা অন্তরে যার সিনার মধ্যে থাকবে তার অন্তর তার কলঙ্ক আমি আল্লাহ দাদা বড় দামি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে নবীর নাম আছে, আছে না নাই? কোরআন নবীর নাম আছে। কোরআন না পড়লে নবীকে চেনা যাবে না। কোরআন পড়ো, কোরআন পড়ো, নবীকে চিনো, নবীকে মানো। কোরআনের নবীর নাম আছে না নাই? আওয়াজে বলুন না, কোরআনের নবীর নাম আছে না নাই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজারের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজারের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, হাজারের সুর মাঝেও শুনেছি সে নাম। আরশের বুকে দেখা অমধুর নাম, তামাম মানবকুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে পাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, হাজারের সুর মাঝে শুনেছি সে নাম। কোরআন পড়ো, জান্নাতের পথ যদি পেতে চাও পড়ো তুমি কোরআন। কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন হৃদয়ে ধারণ করার জন্য, কোরআন হিফজ করার জন্য এই দ্বীনে মারকাজ এখানে প্রতিষ্ঠা করেছে। যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাআলা তাদেরও দান বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন পড়বে, যারা কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবে, কোরআন যারা পড়বে, কোরআন ওয়ালার সাথে যাদের সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে ডাকি জান্নাতের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। যারা কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদের সাথে করে করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন পড়ার কোনো দান, এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত বানানো, কোরআনের জ্ঞান ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা বাবা। তার মা বাবা চাইলে এই সন্তানটাকে মুসলমান বানাবে, তার মা বাবা চাইলে সন্তানটাকে ইহুদি বানিয়ে দিতে পারে, নাস্তিক বানিয়ে দিতে পারে, খ্রিস্টান বানিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে প্রথম ভূমিকা হলো ওই মা বাবা। এই মা বাবা সন্তানগুলোকে ডেকে 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 কোরআনের দিকে পাঠিয়ে দিবে। কোরআন পড়বে, কোরআন মেতে ধারণ করবে। আল্লাহ তার সন্তানের মতো করে হাসরের ময়দানে মা বাবার পরিচয়টাকেও চমকায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে হবে। নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো তুমি কোরআন পড়তে পারো না, কোরআন যারা পড়তে পারে তাদের সাথে সম্পর্ক বাড়ায় দাও। তোমরা সূত্র করে তাদের বিষয় যারা কোরআন পড়তে পারে না এমন লোকেরা কোরআন যারা পড়তে পারে আরে ওরা হাফেজ কোরআন করবে আগে তাদের দিনটা চাও।
আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা এখন মানুষের হাসরে ময়দানে পিছন দিক ধরে তাদের মধ্য দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোরআন পড়তে হবে, কোরআন পড়তে পারি না তো কোরআন পড়ার সাথে সম্পর্ক ধরায়। এই ক্ষেত্রে মুসলমান হিসাবে আমাদের সকলের ভূমিকা রাখা দরকার, যাতে করে কোন ক্ষেত্রে আমার দ্বারা যারা কোরআন পড়ে কোরআনের মাধ্যমে যেখানে তৈরি হয়েছে এটার বিরুদ্ধাচরণ, এটার বিরোধিতা করা, এটার পিছে লেগে যাওয়া, এটা আমার দ্বারা জন্য কখনোই না হয়, সাবধান, ধ্বংস হয়ে যায়। মায়ের নবী হাদিসে বর্ণনা করেন মান ক্বারাআল কুরআন ফাসসালাহু আলাইহি ওয়া আন্নাহা লা ইয়াকুনু আল্লাহু আলাইহি জান্নাহ। নবী বলেন যারা কোরআন পড়বে, যারা কোরআন ধরবে, কোরআনে তেলাওয়াত করবে এবং কোরআন হিফজ করবে, হালালকে হারাম রূপে মানবে, হারামকে হারাম রূপে মানবে, মায়ের নবী বলেন আদখালাহুল্লাহু জান্নাহ, আমি নবী তাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। এজন্য কোরআন শিখতে হবে, কোরআনের বারকাতের সাথে সম্পর্ক দিতে হবে, কোরআনের সাথে কোরআনের বারকাতের সাথে সম্পর্ক রাখলে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা কেমন ভাবে চমকায় দিবে। এতে যুগের ঘটনা আছে, যিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আলেম ওলামাদের মধ্যে কেউ নাই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম শোনা নাই, হাদিস শোনা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিস শুনছেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শুনছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি সরাসরি আমার আম্মার মুখ থেকে হাদিস বর্ণনা করেছেন শুনে শুনে। সুবহানাল্লাহ, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম ছিল, তিনার মতো করে এমন হাদিস বিশাল চুপিয়ায় কেউ ছিল না। তিনি মায়ের আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত গুজার একজন ব্যক্তি ছিলেন, বড় আমলদারি একজন ব্যক্তি ছিলেন, তাহাজ্জুদ গুজার একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ ভীরু একজন ব্যক্তি ছিলেন। এত বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে এক বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে বিচরণ করে। বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করে বলা পাবেন শাহাদাত, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আপনি কেমন জান্নাত পেলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ ব্যক্তিকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বড় মাপের জান্নাত দিয়েছে, কিন্তু আমার আফসোস আমার হৃদয়ের মধ্যে একটা বড় হৃদয়ের মধ্যে আমার একটা কথোপকথন রয়েছে, আমার হৃদয়কে আমি কন্ট্রোল করতে পারি না। আমার ছেলে বড় মাপের জান্নাত পেয়েছে, আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী ব্যক্তি ছিল যিনি কামান ছিল, সারাদিন আগুনের পারে বসে বসে দান পেশাব করে, কিন্তু আমার সেই কান্না জানা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই আল্লাহ তাআলা আমার প্রতিবেশী কামার ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় মাপের জান্নাত দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, বুজুর্গ ব্যক্তির ঘুম ভেঙে গেছে, সকালবেলা ফজরের নামাজ আনতে দৌড়ে দৌড়ে কামার ব্যক্তির বাড়িতে ছুটলো। বাড়ির সামনে গেল, আমার বাড়িতে কি আছে? কামার ব্যক্তির ইসলাম দিয়ে কি এমন দরকার কি আসছেন? বুজুর্গ ব্যক্তি বলে আমি আপনার স্বামী গুরু কাজ শুনতে আসছি, যেগুলোর কারণে আপনার স্বামীকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চাইতে বড় মাপের জান্নাত দিয়েছে। আপনি আপনার স্বামীর এমন কিছু গুণ বলুন যে গুণের কারণে আপনার স্বামী বড় জান্নাত পেয়েছে। তামাম স্ত্রী বলে আমার স্বামী এত বড় মাপের আলেম ছিলেন না, আমার স্বামী এত ইবাদত গুজারি ছিল না, এত আল্লাহ ভীরু ছিল না, এত বড় মাপের জ্ঞান ছিল না, কিন্তু আমার স্বামীর এমন কিছু গুণ রয়েছে যে গুণ হলো আমার স্বামী যখন রাতে অন্ধকারে আগুনের পারে বসে 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 যখন দাফন পেশা বড় বড় বানাইতো,
আর এদিকে তাকায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছিল, সম্মান দিয়েছিল, অন্যদিকে আল্লাহ তাআলা ওনাকে ইলমের বাহার দিয়েছিল। যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমার স্বামী রাত তাকিয়ে দিতে একজন আপনার পারে বসে কষ্ট করে আরেকজন আরেক জায়গায় বাড়ির সামনে দোতলা উপর দাঁড়িয়ে তাহাজ্জুদের মুসলমান মালিকের সাথে কথা কয়। আমি আমার স্বামীকে দেখেছি আজান হয়ে গেলে আমার স্বামী আমার একটা ঘুম ছিল, আজান হওয়ার পর হাতড়ি গেলে যখন উপরে দিকে তুলতো আজানের তখনই কর্মকালে পৌঁছার পর হাতড়ি থেকে সম্ভব পানি আর নিয়ে আসতো না, হাতড়ি পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহর মসজিদে গিয়ে হাজিরা দিত, আল্লাহ তাকে সারা দিল। সুবহানাল্লাহ। আমার স্বামী একটা গুণ ছিল, আর একটা গুণ ছিল আমার স্বামী কোরআন নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে পারতো না, সে যোগ্যতা আমার স্বামীর ছিল না, কিন্তু কোরআন হাতে দিত, কোরআনকে চুম্বন করতো, কোরআনের কাম করতো, আঙ্গুলকে নাড়াচাড়া দিয়ে দিয়ে চোখের পানি সুষিক্ত করে বাবার কাছে বলতো, রে মালিক আমাকে তুমি আলেম দেও নাই, আমাকে তুমি আলেম বলার মতো করে তুমি বানাও নাই, আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তুমি সম্পদ দাও নাই। এইভাবে করে করে আফসোস করে করে কোরআন হাতে নিয়ে কোরআন চুম্বন করতো, কোরআনকে আলিঙ্গন করতো, কোরআন বুকে জড়াইতো, কোরআনকে চুম্বন করতো। এই যে আমার স্বামী কোরআনের সাথে যে একটা গভীর সম্পর্ক, হয়তো আমার স্বামীর এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে আমার স্বামীকে বড় মাপের জান্নাত দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা চমকায় দেয়, আরে দুনিয়াতেও দামি আখিরাতেও দামি। দুনিয়াতে কেমন দাম, 10 জনের মধ্যে একজন 10 জন মানুষের দিকে ডাকলে কোরআন ওয়ালাকে সামনে আগাবে। আখিরাতে কেমন দাম, লক্ষ কোটি 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 মানুষ থেকে কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে ডেকে ডেকে বলবেন, যা বান্দা যা, ধৈর্য সহকারে কোরআন পড়েছো, রাতে রাতের অন্ধকারে কোরআন পড়েছো, ঠান্ডা পানিতে উঁচু করে কোরআন পড়েছো, আমি কোরআনের সাথে তুমি তোমার সম্পর্ক ধরাইছো। আরে কোরআনের সাথে তো সম্পর্ক ধরানো নাই, আমি মালিকের সাথে তোমার সম্পর্ক হয়েছে। আজ তার প্রতিদান কেমন, ইন্নাল্লাহা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবে, যাও আমি আল্লাহ তাআলা তোমাকে বিগাইরি হিসাব ছাড়া জান্নাত দৌলত দান করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক জড়াইতে হবে। লস হয়ে যায় নাই, বরবাদ হয়ে যায় নাই যারা কোরআন পড়েছে, কোরআন ধরেছে, কোরআন মুখস্থ করেছে। এখনো সময় আছে, কোরআন পড়তে পারি না তো কোরআনটা হাতে নেই, কোরআন জন্য মেহনত করি, কোরআন জন্য চেষ্টা মধ্যে হাজার করি। সামনে রমজান মাস আসতেছে, বড় কোরআন পড়ার মতো সময় আসতেছে। রমজান মাস অপেক্ষা করে নয়, জীবনকে রাঙানোর জন্য, জীবন থেকে সাজানোর জন্য, রঙে রঙিন করার জন্য কোরআন পড়তে হবে। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা না খেয়ে না ঘুমিয়ে সময়কে একবারে বড় হারিমেই করে কোরআন পড়ে তারা তাদের জীবনকে বড় দামি বানিয়েছে। সুবহানাল্লাহ। এখনো যারা কোরআন পড়বে, কোরআন ধরবে, আল্লাহ তাআলা তাদেরকেও বড় দামি বানিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা তারা কোনো সময় মাঝে পায় না, ও বৃদ্ধ বাবা, আপনি আপনার সন্তানকে কোরআন শেখান। কোরআন পড়াইলে কি লাভ, কোরআন পড়াইলে আপনার ছেলে আপনার মেয়ে জিন্দেগিও বড় দামি হয়ে যাবে, আপনার জিন্দেগি আল্লাহ বড় দামি বানিয়ে দিবে। গতরেও তো শুনি, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজে সময় রে তো হইবে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজে সময় রে তো হইবে আসান। ছেলে মেয়ে আলেম হলে
হৃদয়টা বড় বড় হয়ে যায়, আমার বড় ভালোই লাগছে। আমি অনেক কাউকে যে কোরআনদেরকে সামনে নিয়ে কথা বলছি, ও এলাকার মুসলমান যারা শুনছেন, আপনার হৃদয়টাও বড় বড় দামি যে আপনি কোরআন পড়ার মার্কাজের আশেপাশে আপনার বাড়ি হয়েছে। আপনি পড়বেন তো কোরআনের সন্তানরা এখানে পড়বে, চলবে, কোরআন হাতে নিবে, এটার একটা আসর প্রভাব, এটার একটা সব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। যারা চলে গিয়েছে আল্লাহ তাআলা তাদের কবরটাও যাতে করে এই দ্বীনি মাদারিস, দ্বীনি এই মার্কাজকে কেন্দ্র করে যেখানে কোরআন পড়া হয়, যেখানে সদা সর্বদাই কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান দেওয়া হয়, কোরআন ও হাদিস সামনে দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টানো হয়, এই যে একটা পড়া হয়, চলা হয়, এই যে একটা গভীর সম্পর্ক, এটা একটা প্রভাব আল্লাহ তাআলা অবশ্যই যারা কবরে আছে তারা শুয়ে শুয়ে এটার একটা প্রভাব, এটা একটা প্রতিদান, এটা একটা আসর তারা কবরে শুয়েও পায়। সুবহানাল্লাহ। নবীর হাদিস দ্বারা নবী বলেছে যেখানে কোরআন পড়া হবে, যেখানে কোরআনের আওয়াজ শোনা হবে, তার আশপাশে যদি কবর থাকে, কবরগুলোকে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই কবরগুলোর মধ্যে নূরের তাজাল্লি, এই মার্কাজ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পৌঁছায় দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের আল্লাহ একটা মুজিজা ছিল, প্রত্যেক নবীর আলাদা আলাদা মুজিজা আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের অন্যতম একটা মুজিজা ছিল যে কবরের সামনে দাঁড়িয়ে যখন কবরস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতো কোন বিসমিল্লাহ, আল্লাহ তাআলা আদেশে এই কবরস্থ ব্যক্তিটা কবর থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের এলাকা সারা দিয়ে সোজা সরাসরি একবারে নবীর সামনে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হঠাৎ করে একদিন কবরের পাশ দিয়ে অতিক্রম করেন, কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালামের এলাকা এমন সুন্দর গ্রামে কবর থেকে পৌঁছে গিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন যে কবরে এত সুন্দর গ্রাম কেন? কোন বিসমিল্লাহ কবরস্থ ব্যক্তি দাঁড়িয়ে যাও, তোমার কবরে এত সুন্দর গ্রাম কেন? কবরস্থ ব্যক্তি বলেন আমি আমার একটা সন্তান দুনিয়ায় রেখে আসছিলাম, যে সন্তান আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেয়, যে সন্তান আল্লাহকে ডাকে, দ্বীনের পথে আছে, যে সন্তান সঠিক পথে আছে, আমি আমার সন্তানকে ওই সঠিক পথ চিনিয়ে দুনিয়া থেকে আসছিলাম। আল্লাহ তাআলা সন্তানকে উদ্দেশ্য করে সন্তানের পদমূলতে আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে, পড়তে পারি না তো পড়ার জন্য মেহনত করতে হবে। এজন্য মায়ের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখেছে, যারা শিক্ষা দিচ্ছে, উভয় জনেই বড় দামি। বৃদ্ধ হয়ে গেছে তো কি হয়েছে, লজ্জা শরম লাগে পড়লেন না, কিসের লজ্জা? এখানে একটা আবেগের জায়গা হলো কোরআন তেলাওয়াত করা। এই ছেলেরা কত সুন্দর করে তেলাওয়াত করে। আমি প্রায় সময় অনেক জায়গায় কথা বলে থাকি, যে কোন মানুষের মন বা হৃদয়ে খারাপ, ভালো লাগে না, অনেক মানুষ অনেক সময় বলে কিছু ভালো লাগে না, বসে আছি, সময় ব্যয় করছি। আমি বলি যখন যে আওয়াজ দিয়ে আমি বলি আপনার হৃদয়কে প্রফুল্ল হৃদয় বানিয়ে দিবে, আপনি মাঝখানে গিয়ে বসেন না। যেখানে কোরআন পড়ে শুনতেন না সেখানে বসেন নাকি? আপনি 10টা মিনিট 20টা মিনিট ওখানে গিয়ে বসেন, আপনার হৃদয়কে আন্দোলিত করে দিবে, হৃদয়কে আনন্দে ভরে দিবে কে? আল্লাহ তাআলা। আমি এই কথা চিন্তা করতে এভাবেই করি যে আপনার মন খারাপ আছে, কিছু ভালো লাগে না, আপনার যদি এই কষ্টে ভরা, এই কষ্টগুলো দূর করার জন্য, এই কষ্টগুলোকে দূরীভূত করার জন্য যে জায়গাটা, সে জায়গাটা হলো হেলথখানা, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআন পড়া হয়, যেখানে কোরআনের গুনগুনানি আওয়াজ শোনা হয়। আপনি সেখানে যান না, বসেন না, আপনার হৃদয়টা আনন্দে ভরে দিবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আপনি আপনার নিজেকে আল্লাহর সাথে জড়ায় দেন, আপনি আপনার নিজেকে আল্লাহর সাথে মিশায় দেন, আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে আনন্দে ভরে দিবে, হৃদয়টা রাগিয়ে। কোরআনে বলে যে কিতাবুন আনজালনা ইলাইহি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, এই কিতাব আমি নাযিল করেছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন অন্ধকার থেকে আলোর পথের ব্যাখ্যা হলো দুনিয়াতে যেভাবে রাতের আধার অন্ধকার হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না, যেমন 10 লাইট দিয়ে চলতে পারো তো দ্রুত ক্রমে আখিরাতের লাইনের আলোর পথ হলো
এই কোরআন যদি তুমি পড়ো, কোরআন কিন্তু এই লালন করো, কোরআনের আলো দিয়ে তোমার জান্নাতের পথটা আল্লাহ তাআলা সহজ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যে অনেকে করতে পারি না, যারা পরে এই তরবারের এই মাদ্রাসা শিক্ষক মন্ডলী, আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের নাম আপনি তো বানান নাই, তাদের নাম তো স্বয়ং আল্লাহ বানিয়ে দিয়েছে, তাদের নাম তো স্বয়ং আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। কারণ যে কোরআন চাই, আরে আপনি আপনার নিজের কোরআন ঢুকান না, আপনার নাম বানিয়ে দিবে আল্লাহ তাআলা। এই জন্য এই ব্যাপারে কোনো কার্পণ্যতা নাই, এই ব্যাপারে কোনো কমতি কাজ করার কোনো ব্যাপার এই জায়গায় কোনো এই বিষয়গুলোর সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সহি শুদ্ধভাবে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর যারা আওয়াজ দিয়ে বলে আমিন। কোরআন পড়ার জন্য মেহনত করতে হবে। বৃদ্ধ বাবা, আপনি সূরাটা পারেন না, আপনি নামাজে কমতি আছে, নামাজে গালতি আছে, তো আপনি কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য মাদ্রাসার শিক্ষকদের কাছে চলে আসেন, আলেম ওলামাদের কাছে চলে আসেন। একটা ছাত্রকে ডাকবে, একটা সূরাটা শিখে তার মতো করে আপনার নাম আল্লাহ তাআলা বাড়িয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে সহিভাবে শুদ্ধভাবে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে